পীযূষ কান্তি সরকার। স্টাইলিশ, অন্যতম স্টাইলিশ লোক আমার জীবনে দেখা। মৃত্যুর 3 বছর আগে ওনার প্রথম ক্যাসেটটা বেরোলো, গানের খেয়া। একই কাপড়ের পাঞ্জাবি পাজামা, ধরো বাকছালের পাঞ্জাবি, তার সাথে বাকছালের পাজামা, ওইরম চুল, ওইরম চশমা, ওইরম উচ্চারণ। এবং নিজে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সূর্যের ছায়াটা সূর্যের ইয়েতে ওনার ছায়াটা পড়তো, সেটা দেখতেন উনি। হাঁটতে চুলটা ঠিক করতেন নিজের ছায়া দেখে। তো পীযূষদার কাছে আমি মাঝে মাঝে রবীন্দ্রনাথের গান শিখতে টিখতে যেতাম। তখন এক গায়ক সদ্য নাম করেছেন, তিনি পীযূষদার পরিচিত। আমি কারো নাম বলছি, আমি বলছি, গিয়ে বলছেন যে পীযূষদা, আমার তো বেসটা ক্লাসিক্যাল, কিন্তু এখন যেখানেই যাই সেখানেই সবাই বলে চটুল গান গাইতে, যে গান গিয়ে আমি পপুলার হয়েছি। পীযূষদা বলছে, দেখ তোর দোকানে গুজিয়াটা হিট হয়েছে, তুই এখন রসগোল্লা বানালে লোকে কিনবে কেন? লোকে তো কেসি দাসে যাবে। তুই ওই গুজিয়াটাই আরো ভালো করে বানানোর চেষ্টা কর, আর দুঃখটুকু পাস না, বাড়ি যা। অপূর্ব কথা। হ্যাঁ, কিন্তু পীযূষদার কাছে গিয়ে যেটা লাভ হয়েছে আমার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের সিক্রেটটা আমি বুঝে গিয়েছি। এবং পীযূষদা একটা খুব দামি কথা বলেছিলেন, যেটা আমাদের অভিনয়ের ক্ষেত্রেও খুব প্রযোজ্য। ধরো তোমার গলার রেঞ্জ সারেগামা পা ধা অব্দি যায়, ধায়ের পরে সারেগামা পা ধা নিতে গিয়ে তোমার গলা ক্র্যাক করে, তুমি কোনোদিন ধা অব্দি যাবে না। ধা অব্দি না গেলে দর্শক বা শ্রোতা তোমার লিমিটেশনটাই বুঝতে পারবে না। তুমি যদি ধা অব্দি যাও, তাহলে কিন্তু বুদ্ধিমান দর্শক বুঝে যাবে যে ধায়ের পরে এর অসুবিধা হয়। তাই তুমি সারেগামা পা অব্দি গান গাইবে।